এখানে মাংস কাটাকাটি চলতেছে আর প্রত্যেকবার আমি এখানেই বসি, বাট এবার আমার প্রমোশন হয়েছে, এবার আমি একটু প্রফেশনাল লেভেলের কাজে গেছি। এখন কাজ করলাম হচ্ছে চামড়া ছিলানির। এই যে হাতের অবস্থা, এই হাতের অবস্থা। এখন যা হাত ধুয়ে নিই, মাংস কাটবো আমরা, কাটবে পাশের দেশ। তো এরকম কিছু পোস্ট ভাইরাল হচ্ছে কিছুদিন ধরে। কথা হচ্ছে আপনি যদি এই ইন্টেনশন নিয়ে কুরবানি দেন, আপনার কুরবানি কখনোই কবুল হবে না। প্রত্যেক বাড়িতে একসাথে মাংস যায় এবং পুরা গ্রামে প্রত্যেক বাড়িতে একসাথে মাংস রান্না হয়। আর এই ঈদের দিন সকালবেলা প্রত্যেকটা ফ্যামিলিতে একটা জিনিস কমন পাবেন, বাপ বেটায় ঝগড়া লাগা ঘুম থেকে ওঠা নিয়ে। আরেকটা বিখ্যাত লাইন আছে যেটা কুরবানির সময় আর পূজার সময় খুব ভাইরাল হয়, সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে ঈদ, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, গোসল করে এখন পুরোপুরি রেডি। এখন যেতে হবে ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ পড়তে যাবো আমাদের গ্রামের বাড়ির ঈদগাহ ময়দানে। এখন চলেন বাইকটা নিয়ে বের হই, মাঠের দিকে যেতে থাকি, তারপরে বাকি কথাবার্তা বলি, কারণ অলরেডি আমি একটু লেট। তো এখানে কথা বলে আমি আর লেট হতে চাই না। এখন বাজে হচ্ছে 8:12, বাইকের ওয়ার্ম আপ ডান। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বু আম্মু সবাই অলরেডি দাদু বাড়ি চলে গেছে, আমি একা বাসায় ছিলাম যাওয়ার জন্য। আর এই ঈদের দিন সকালবেলা প্রত্যেকটা ফ্যামিলিতে একটা জিনিস কমন পাবেন, বাপ বেটায় ঝগড়া লাগা ঘুম থেকে ওঠা নিয়ে। আবার ঘুরে হইলি ওটা থাকে। আমি সব পোলাপান বহুত দেখছি, এরকম পোলাপান দেখি নাই। পোলাপান দেখি এরকম পোলাপান দেখি নাই। পাড়ার কোন বাপটা এরকম ভাবে চিল্লা, আমার চিল্লার লাগে তোর সাথে। হ্যাঁ ভাই, এটা আমাদের ফ্যামিলিতেও লাগে। এই জন্য আম্মুকে আলাদা করে বলা আছে যে আম্মু তোমরা আগে আগে যাবা, আমাকে ঠিক একটু আগ দিয়ে উঠাই দিও, তাই হবে। ফাইনালি টাইম মতো পৌঁছায় গেছি ঈদগাহ ময়দানে। এখন কাজ হচ্ছে ঈদের নামাজ পড়বো। ঈদের নামাজের মাঝখানে আর আপনাদেরকে তেমন কিছু দেখাইলাম না। নামাজের পরে আমরা সবাই মিলে যাব কোরবানি দিতে। তো গাইজ, নামাজ পড়ে আসলাম অ্যান্ড ফাইনালি এখন শুরু হতে যাচ্ছে এই ঈদের সব থেকে এক্সাইটিং পার্ট, কোরবানির পার্টটুকু। তো এখন গরু কোরবানি দেওয়া হবে। আমাদের গ্রামে কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে এইদিকে সমাজ ভাগ করা থাকে। ধরেন যে এই 10-15টা ঘর নিয়ে একটা সমাজ, বা এই 15-20টা ঘর নিয়ে একটা সমাজ। তো আমাদের সমাজে টোটাল ঘরের সংখ্যা হচ্ছে 30টা। এখন এই 30টা ঘর মিলে কুরবানি দেওয়া হয়। যারা কুরবানি দেয় তারাও থাকে, যারা কুরবানি দেয় না তারাও থাকে। এবং কুরবানির লাস্টে ঘর প্রতি মাংস ভাগ করে দেওয়া হয়, মানে সমাজের যে ভাগটা থাকে, সমাজের প্রতিবেশীদের যে ভাগটা, এটা সবাইকে ভাগ করে দেওয়া হয়। তো মনে করেন কুরবানির দিন মাংস পায় না এরকম কোনো ঘর থাকে না। ওই যে গরু এখানে চামড়া ছিলায় রাখা হলো। এতক্ষণ কাজ করলাম হচ্ছে চামড়া ছিলানির। এই যে হাতের অবস্থা, এই হাতের অবস্থা। এখন যা হাত ধুয়ে নিই। এখানে মাংস কাটাকাটি চলতেছে আর প্রত্যেকবার আমি এখানেই বসি, বাট এবার আমার প্রমোশন হয়েছে, এবার আমি একটু প্রফেশনাল লেভেলের কাজে গেছি। ওই যে ওইখানে আরেকটা গরুর মাংস ছাড়ানো হচ্ছে, ওইখানে আরেকটা গরুর মাংস কাটা হচ্ছে। তো আপাতত কুরবানির আপডেট এই পর্যন্ত। আজকে আমি যে সুন্দর প্রফেশনাল কষায়ের মতো কাজ করছি, আই এম রিয়েলি প্রাউড অফ মাই সেলফ। মানে প্রত্যেকটা জায়গায় চামড়া যে ছিলেছি, কোনো জায়গায় মাংস লাইগার হয় না। মানে এইসব কাজ যারা করেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এইসব কাজ করতে ভেজাল কোন জায়গায়। খুব প্রফেশনালি করছি, খুব সুন্দরভাবে করছি। আর এখন সবগুলো মাংস কাটা হবে, কাটার পরে মাংস ওজন দেওয়া হবে। ওজন দিয়ে 3 ভাগের 1 ভাগ আগেই এলাকাবাসীর জন্য দিয়ে দেওয়া হবে। তো ওইখানে এলাকার লোকজন আগেই মাংস পাওয়া যাবে। মানে মনে করেন প্রত্যেক বাড়িতে একসাথেই মাংস যাবে, এমন না যে প্রত্যেক বাড়িতে যাওয়ার পরে কেউ কাউকে দিল, কেউ কাউকে দিল না, ওইভাবে না। সমাজের ভাগ একবারে করে ফেলা হয়, প্রত্যেক বাড়িতে একসাথে মাংস যায় এবং পুরা গ্রামে প্রত্যেক বাড়িতে একসাথে মাংস রান্না হয়। তো ফেসবুকে 2 দিন ধরে একটা পোস্ট দেখতেছিলাম যে মাংস কাটবো আমরা, কাটবে পাশের দেশ। তো এরকম কিছু পোস্ট ভাইরাল হচ্ছে কিছুদিন ধরে। কথা হচ্ছে আপনি যদি এই ইন্টেনশন নিয়ে কুরবানি দেন, আপনার কুরবানি কখনোই কবুল হবে না। আপনি যদি একবারও চিন্তা করেন এই জিনিসটা, আপনার কুরবানি কখনোই কবুল হবে না। তো কুরবানি দিলে একাগ্রতা থাকতে হবে, আপনার নিজের ভিতরে একটু কষ্ট থাকতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে। কুরবানির মেইন উদ্দেশ্য হচ্ছে স্যাক্রিফাইস। যেমন ধরেন আমি আজকে ঘোরাঘুরি স্যাক্রিফাইস করলাম, কুরবানি তো দিছে আব্বু। আমি আজকে ঘোরাঘুরি স্যাক্রিফাইস করলাম, আমি আজকে কাজ করলাম। তো এগুলো হচ্ছে স্যাক্রিফাইস। যে যার যার তরফ থেকে কিছু না কিছু স্যাক্রিফাইস করলেই ওটাই কোরবানি। বাদ বাকি এখন বাকি কাজ শেষ করি। যে আব্বু যাইতেছে এখন হাড্ডি কাটতে। তো আজকে আব্বু রেস্টে ছিল, আজকে ম্যাক্সিমাম কাজ সবগুলো আমি করছি। তো এখন বাকি সবাই মাংস টুকরা টুকরা করার যে কাজগুলো ওগুলো করতে থাকুক। আমি এখন আশপাশ থেকে একটু ঘুরে আসি, আমি এখন রিটায়ার্ড। আরেকটা বিখ্যাত লাইন আছে যেটা কুরবানির সময় আর পূজার সময় খুব ভাইরাল হয়,
সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এটা আসলে অনেকেই বুঝতে ভুল করে। হ্যাঁ, এবার অনেক কয়েকটা পোস্টও দেখছি আমি, কোনো একজন লোক বলতেছিল যে ধর্ম যার যার উৎসব সবারই যদি হয় তাহলে চলো এবার কুরবানির সময় আসো আমরা একসাথে মাংস খাই। নিজের হিন্দু বন্ধুদের এভাবে ইনভাইট করতেছিল। কথা হচ্ছে কুরবানিতে যে খালি গরুই কুরবানি দিতে হয় তা কিন্তু না, গরু ছাড়া আরও অনেক কিছু কুরবানি দেওয়া যায়। আপনি ছাগল কুরবানি দিতে পারেন, দুম্বা কুরবানি দিতে পারেন, উট কুরবানি দিতে পারেন। এখন ধরেন আপনি এরকম কোনো কিছু কুরবানি দিচ্ছেন, আপনার কোনো হিন্দু বন্ধুকে যদি বলেন যে আপনার বাড়িতে দাওয়াত, সে কিন্তু খাইতে আসতে পারবে, সে কিন্তু গরু ছাড়া অন্য কিছু খাইতে পারবে। তাদের ধর্মে গরু ছাড়া অন্য কোনো মাংসের মেবি নিষেধাজ্ঞা নাই। তো ধরেন সে সেটা খাইলো, তাহলে কি পরের দিন আপনি তার সাথে পূজা করতে যাবেন নাকি? হ্যাঁ, এই লাইনটা আসলে ম্যাক্সিমাম লোকজন বুঝতে ভুল করে এইভাবে যে ধর্ম যার যার উৎসব সবার। এখানে আমাদের যে আজকে ঈদ, এটা আমাদের জন্য উৎসব, ধর্মীয় উৎসব। তো ধর্মীয় উৎসব আর অন্য অন্য উৎসব একরকম না। ধর্মীয় উৎসব হচ্ছে ধর্মের বিষয়, তো ধর্ম যার যার উৎসব সবার। এখানে ধর্মীয় উৎসব যেগুলো, এগুলো ধর্মের ভিতরে পড়ে। তো আমার ঈদ আমার হিন্দু বন্ধুদের পূজা তাদের, আমি কখনো তাদের সাথে পূজা করতে যাব না, আমি কখনো তাদেরকে ঈদের দিন ইনভাইটও করবো না, চলো আমার বাড়িতে আসো মাংস খাও। আর হিন্দু ধর্মের বাইরে আরও অনেক ধর্ম আছে যেসব ধর্মে গরুর মাংস খাওয়া যায়। তো এখন অন্য কোনো ধর্মের কোনো বন্ধু যদি আপনার বাড়িতে এসে ঈদের দিন গরুর মাংস খায়, আপনি কি তার সাথে তার ধর্মের রিচুয়াল পালন করতে যাবেন? অবশ্যই আপনি যাবেন না, তাই না? আমি মাঝে মধ্যে একটু বেশি গভীর কথাবার্তা বলে ফেলি, যেসব নিয়ে সচরাচর লোকজন কথাবার্তা বলে না। আসলে আমার উদ্দেশ্যই ছিল, আমি যখন ব্লগিং শুরু করি, আমার রেগুলার ব্লগে অ্যাটলিস্ট কিছু যেন শিক্ষণীয় থাকে। আমি আজকের ব্লগ ওইভাবে শুরু করি না, এই দেখেন এই যে এটা আমাদের গরু। রিজন হচ্ছে গরু দেখানোটা ইম্পর্টেন্ট না, আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম জাস্ট যে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম যে ঈদের দিন ঈদের খুশি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে। তো ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম ধর্মের জায়গায়, উৎসব উৎসবের জায়গায়। ধর্মীয় উৎসব যেগুলো, এগুলো কখনোই ইউনিভার্সাল উৎসব না। ইউনিভার্সাল উৎসব যেগুলো, যেমন ধরেন নতুন বছর বা ধরেন অন্য যে কোনো উৎসব, ওইটা হইতে পারে সবার জন্য। বাট ধর্মীয় উৎসব যেগুলো, এগুলো সবার জন্য না। যার যার ধর্ম, ধর্মীয় উৎসব তার তার জন্য। তো এখানে মাংস ভাগাভাগি চলতেছে, আর আমি একটু হালকা পাতলা ঘুরে আসলাম। আম্মু বলছিল একটু সয়াবিন তেল নিয়ে আসতে, তো সয়াবিন তেল নিয়ে যাচ্ছি। আসলে দাদু বাড়িতে আমরা কেউ থাকি না, তো এখানে কিছুই নাই আপাতত। একবার রান্না বান্না করার জন্য যেগুলো লাগে ওগুলো সব আম্মু বলতেছে একটা একটা করে আয়না রান্না করা লাগতেছে, তো এটার কথা বলে দিল, এটা নিয়ে আসলাম। তো ফাইনালি রান্না বান্না শেষ, আর আমি এগুলো নিয়ে খাইতে যাচ্ছি ওই যে মাচাং পারে গাছের নিচে। তার মধ্যে আজকে খাইতে আরও বেশি মজা লাগবে, কারণ আজকে গরু বানাইতে আমি হেল্প করছি। আমি তখন বসে থাকবো যে আবার ঈদ কবে আসবে, আরও 1 বছর পরে আসবে। এই 1 বছর পর খুবই এক্সাইটেডভাবে ওয়েট করব, কারণ ঈদ ছাড়া এই কাজ আর পাবো না। আমার ক্ষুধা লাগছে প্রচুর, আমি খাওয়া দাওয়া করি। আপনারাও নিজেদের বাসায় খাওয়া দাওয়া করেন। যেদিন ব্লগ দেখতেছেন ওই দিন তো ঈদের পরের দিন। তো আপনাদের ঈদ কেমন কাটছে আপনারা সবাই কমেন্টে জানান। আজকে ভিডিওটা এখানে শেষ করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট ওয়ান। টোল সাবস্ক্রাইব টু ওয়ার হেলমেট রাইটস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তাজুল ইসলাম, থ্যাংক ইউ।